সাইফান কিসে ভোট দিতে তুমি যদি ভোটার হইতা ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা নাকি? আপনারা কারা কারা আগে এই আলু দেখছেন অবশ্যই কমেন্ট করে জানেন। এই দেখো সাইফানের বাবা আলু দেখো। এই সুজিটা আম্মু দুধ দেয় না কিন্তু ঘিয়ের উপরে রান্না করে এত মজা হয়। কালায়ের রুটি ভেঙে আমার চুরমার হয়ে গেছে, খুব মন খারাপ। তাহলে আমাদের অনেক কয়দিন ছুটি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিন ছুটি কাটাতে পারবো মনে হচ্ছে। ও যে কখন কোন রোজা করছো, ফজর জোহর আসর মাগরিব এসে কোন কোন নামাজ পড়ছে এটা দাগ দেওয়া, তো আমি বুঝলাম না এটা পাঠাইলোটাকে। না এটা একটা ভালো না যে খাবারটা দেখো, এটা তো ভালো জিনিস, এগুলো দেখা ভালো। হ্যাঁ ছোট হিসাবটা দেখতেছি মাশাআল্লাহ ভালোই লাগতেছে। আম্মু সকালে আমাকে দেখে বলতেছে তোমাকে বানাইছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই হিজাবটা আমাকে শিল্পী খালামা গিফট করছে, বলছে এটা সবসময় পরে থাকলে তো তাহলে তোমার জন্য অনেক ইজি হবে। তো আমি চিন্তা করছি দেখি ট্রাই করি, রান দিয়ে একটা রুটি দিব। আর আল্লাহ রহমতে সাইফানের ঈশ্বর দিতে প্রথম দিন জ্বর ছিল, 102 উঠছিল, তারপর থেকে আল্লাহ রহমতের জ্বর পালাইছে, দাদাবাড়ি যায়। আসসালামু আলাইকুম। উঠবে না সাইফান? উঠবে? উঠেন। স্কুল স্যার, স্কুল। ঢাকার শীতটা সোয়েটার পরা লাগে না। ঈশ্বরদীর সকালবেলা মানে ঢাকায় বাহিরে গেলে একটু হয়তো বা সোয়েটার পরতে হয়, কিন্তু ঈশ্বরদীতে সকালবেলা নামাজের পরে একটা সোয়েটার পরতেই হয়, অনেক ঠান্ডা লাগে তখন। আস্তে আস্তে রান্নাঘরে আসলে তখন গাটা গরম হয়। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? শরীর, স্বাস্থ্য, মন মেজাজ? সকাল সকাল সে কাজে লেগে গেছে। ঈশ্বরদীর কথাই মনে পড়তেছে বেশি এই সময়। রান্নাঘরে দেখা যাচ্ছে আম্মু আদা পানি বানাচ্ছে, আব্বুকে নাস্তা দিচ্ছে, ডিম সিদ্ধ করতেছে, চা বানাচ্ছে। বাসায় থাকলে একরকম পরিবেশ, ঢাকায় থাকলে একরকম। আচ্ছা সাইফানকে পরোটা দিলাম। কালকে সাইফানের জন্য পরোটা বানাইছিল অনেক কটা, আমরা সবাই খাইছি। যেগুলো বাচ্চে সেগুলো সব দিয়ে দিছে। সাইফান গাছকে একদম নিউ শার্ট পরাইলাম, বলতেছে একটু সাবধানে টিফিন খাবা। সাইফান বলতেছে তুই দিছ তেলের জিনিস। নাস্তা পর্বটা স্কুল যাওয়ার আগে শেষ করলেই ভালো। সাইফান বাবা বলতেছে নাস্তা দিয়ে দাও। বারে বারে এগুলো খুলে পড়ে যায়। কালকে এটা রাতে চেঞ্জ করছি। হুকগুলো সাইফানের বাবা অর্ডার দিয়ে দিছিল, আসছে। কালকে রাতে বসায় আর কিছু ঝুলাই নেই, যে বারে বারে খুলে পড়ে যায়। খুলে এমনভাবে পরে মনে হয় ঘরে কিছু নড়লো, আচমকা। তখন সাইফান পড়তে বসতে দেখা যাচ্ছে আমার মাথার উপরে বসছে, এমন ওখানে বসে বসে পড়াই। কালকে সবজি ছিল, আজকে আর ভাজি টাজি বের করি না। এখন এই যে লাউ বড়ির সবজি, ডিম পোস্ট করলাম, পরোটা রুটি যা আছে সব নাস্তা পর্ব শেষ করি। নাও সাইফানকে একটু খাওয়ানোর চেষ্টা করো, যদি খায়। টেবিলে 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 টেবিলে। মাশাআল্লাহ সাইফানের বাবার চুল দেখা যাচ্ছে। আস্তে আস্তে উঠলো, খুব আস্তে। তোমার মাথার অবস্থা খুব খারাপ। সাইফান একটু আম্মু খাওয়াই দিই। দেখ আমি এক চোপা সবজি নিয়েছি। চুল পুরো উঠে গেছে। হ্যাঁ সাইফানের মাশাআল্লাহ চুল সুন্দর। সাইফান একটু একবার খাও, আম্মু খুশি হব। একবার একবার এই যে একবার একবার একে সবজি দিয়ে দেয়। একবার আসো। সকালবেলা খাওয়ানোই যায় না ওকে। সকালবেলা বাবা ছেলে স্কুল যাওয়ার আগে দড়ি খেলে। তোমার দড়িটা বড় লাগবে, তোমার মাপই না এটা। হ্যাঁ লাভটা একটু কম দিতে হবে, আর দেখতে হবে দড়িটা কোথায়। নিচে না তাকাইলে তো পড়বা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমার আর মাত্র 9 বছর বাকি, তারপর ভোট দিতে পারবে ইনশাল্লাহ। তার মানে এই সরকার 5 বছর থাকবে। এটা কত সাল? 26, 27, 28, 29, 30, 31 সাল আর 36 সাল। তো বেসিক্যালি সাইফান যখন 19 বছর তখন সাইফান ভোট দিতে পারবে 10 বছর পর। ভাই ভোটের দিন বের করছিলেন রিক্সা? হয়েছিল? ভাড়া টাড়া হয়েছিল? চালান নাই? আমাদের এলাকা থেকে কে জিতছে? দাঁড়িপাল্লা? 14, 15, 16 দাঁড়িপাল্লা। আমরা কত এখানে? 14। আচ্ছা আচ্ছা। আমাদের এলাকাতেও দাঁড়িপাল্লা, আমার শ্বশুর বাড়িও দাঁড়িপাল্লা,
আর আমাদের মিরপুরে দাঁড়িপাল্লা, এটা একটু অবাক হয়ে গেলাম। হ্যাঁ ঈশ্বরদী দাঁড়িপাল্লা, মানে আমরা যে 3 জায়গার মানুষ সেই 3 জায়গাতেই দাঁড়িপাল্লা, এটা খুব বড় একটা কোইন্সিডেন্স। সাইফান কিসে ভোট দিত তুমি যদি ভোটার হইতা? ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা নাকি দাঁড়িপাল্লা? হোয়াট? না ধানের শীষ? তুমি তো আমাকে বলছিলে তুমি ধানের শীষ। কেন কেন? দাড়ি সেই সেই দাঁড়িপাল্লা মানে কি জানো? ওই যে তুমি, আমরা ওই দিন কাঁচা হলুদ কিনলাম না ঢাকায়, একটা জিনিস দিয়ে মেজার করলো না দুই দিকে, তুমি বললে ওইটা কি? ওইটা কি দাঁড়িপাল্লা বলে, যেটাতে মেজার করে। আগে এটা দিয়ে মাপতো, আগে তো ওয়েইং মেশিন ছিল না। এখন এতে লাস্ট কি এক্সাম? বাংলা ম্যাথস প্রজেক্ট কি শেষ হয়েছে? ডায়াগ্রাম করা শেষ? ডায়াগ্রাম একটুখানি বাকি। ঈশ্বরদীতে ভালোই আগাইছে কাজগুলো। পিচিয়ালা সিম আম্মু খুব পছন্দ করছিল, ঈশ্বরদীতে নিয়ে গেছিলাম, হাফ কেজি নিলাম। কালকে থেকে থালা বাসন মাজি নাই, আসার পরে খাইছি দাইছি, রান্নাঘরের কাজ করি নাই। চা কফি দিয়ে আসলাম। খালাম্মা ফোন দিছে, খালাম্মা বানাচ্ছে বড়ি ভর্তা, বেগুন ভাজতেছে, বড়ি কড়া করে করে ভাজতেছে, দেখাইলো। আর আম্মু হলো গুড়ের পায়েস রান্না করতেছে, ফোন দিয়ে দেখাইলো, সব ভালোই লাগলো। আবার আমার আম্মু ফোন দিছে, আমার আম্মু দেখাইলো গাছের গাছ আলু না মাছ আলু উঠতে, সেটা বলতেছে আলু খাবি? বললাম না, বলতেছে খাইলে কৌশিক ঢাকায় যাবে যখন, তখন হলো পাঠাই দিব। বললাম দরকার নেই আম্মু, তোমরা খাই ফেলো। এবার গাছের ফুল দেখাচ্ছে, প্রচুর ফুল ফুটছে। কি ফুল? গোলাপ, ছোট গোলাপ। হ্যাঁ, হাজারি গোলাপ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আম্মু এই যে গাছের আলু এতক্ষণ গাছ থেকে মাটি খুঁড়ে তুলে এগুলো ধুইলো, ধোয়া দেখাইলো আমাকে, এখন ছাদে রোদে শুকাইতে দিছে। একটা আলু হয়েছে গোল, আর এগুলো হলো, এগুলোকে মাছ আলু, গাছ আলু, অনেকে এক একজন এক এক আলু বলে। এটা অনেক বড় হয়, সুন্দরই হয়েছে। আমার অনেক হয়েছে তো। হ্যাঁ, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আপনারা কারা কারা আগে এই আলু দেখছেন অবশ্যই কমেন্ট করে জানেন। এই দেখো সাইফানা বাবা আলু দেখো। কালকে বাসা থেকে আসছি, বড়ই টড়ই সব এইভাবে করেই রেখে দিছি, কোনো কিছু বের করি নাই। বড়ই দিয়ে অনেক রেসিপি বানাবো। এটা কালকে আকাশ একবারে টাটকা বড়ই পেরে দিছে। এটা মিষ্টি গাছের বড়ইটা, আর এটা টক গাছের বড়ই। ও এগুলো হলো মর্জিনা আপা নিয়ে আসছিল সেগুলো। আর এটা শুকনা, তো রোদে দিতে হবে, একটু শুকায় রাখলে ওই যে টক টক বানানো খাওয়া সব সময় সুন্দর। খালাম আবার সুন্দর মতন। আল্লাহ আল্লাহ, কাঁচাগুলো এবার এখানে রাখলাম, কাঁচাগুলো বের করে সরাই, কাঁচাগুলো মুখে খাবো, আর এগুলো আচার দেবো। বড়ই কি কষ্ট করে খালাম্মা আর আকাশ কুড়ায় নিয়ে আসে, শুকায়, কুড়ায় নিয়ে এসে ধুয়ে আবার রোদে শুকায়। আপনারা অনেকেই বলছেন বাসার পিছন দিকে বড়ই কুড়ায় না, বড়ই তো আসলে গাছ থেকে পরে ওইভাবে কুড়ায় ধুয়ে নেয়। যাদের বড়ই গাছ আছে তারা এই কথাটা বুঝতে পারবে। দেখি নিচে ঢেলে দেই না, ঢেলে দিলে আরো সুন্দর হবে। আম্মু সাইফানের জন্য সুজি রান্না করে দিছে, সেই সুজিটা ওই যে ফ্রিজে রাখছি না, জমাট বেঁধে যায়। সাইফান আবার জমাট বাঁধলে বলে আম্মু আমার দলা দলা ভাল লাগে না। আমি আবার একটু পানি দিয়ে জাল দিয়ে নামানোর আগে 1 চামচ ঘি দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সুজিটা আম্মু দুধ দেয় না, কিন্তু ঘিয়ের উপরে রান্না করে, এত মজা হয়। পরোটা, রুটি, লুচি সবার সাথে খুব সুন্দর যায়। কালায়ের রুটি ভেঙে আমার চুরমার হয়ে গেছে,
খুব মন খারাপ। এখন একটু গরম করলাম, খেজুরের ঝোলা গুড় আনছি, সেটা দিয়ে খাবো। ট্রেতে একটু ঘি ব্রাশ করে নিলাম। নরম নরম হালুয়া তো, শক্ত হবে। ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, আবার একটু পরেও শক্ত হয়ে যায় বাইরে রাখলেও। আম্মু খুব সুন্দর কাজু উপরে দিয়ে দিছিল, আমি নাড়াতে সব এখন কাজু একসাথে মিক্সড হয়ে গেছে। একটু এভাবে করে দিছি, হাত একদম গরম, অত হাতে সহ্য হয় না। চাচা মনে হয় ভোট দিতে বাড়ি গেছিল, বাড়ি থেকে কলা নিয়ে আসছে, তারপরে সিম নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে। কলাগুলো কাঁচা কলা ছিল, পেকে গেছে মনে হয়, সুন্দর পাকছে। দেখি, সুন্দর বিচিয়ালা সিম। চাচার সাথে আমাদের দেখাই হয়নি, ভাইকে আবার দিয়ে গেছে, ভাই আবার রাখছে। আজকে সকালবেলা সাইফানের পাপা ভ্যানে বিচিয়ালা সিম পাইছে, সাইফানের পাপাও সিম নিয়ে আসছে। এগুলো অত বিচি একটু কম, মোটামুটি আছে, কতগুলো নাই, মানে আছে নাই এমন মিলমিশ আছে। কলা কেটে অর্ধেক রাখি, ভাইকে অর্ধেক পাঠাই দিই, আর সিমও দিয়ে পাঠাই একটু। সিমের এই যে গাছ মনে হয় শেষের দিকে, বিচি একদম পুরাট পুরাট। সুন্দর মতন ঠান্ডা হয়েছে, এখন পিস পিস কাটি। একটু সুন্দর মতন ঘি দিয়ে তখন গরম গরম যদি প্লেন করতে পারতাম, উপরটা অত সুন্দর হয় নাই। এইভাবেও দেখতে ভালো লাগে, আবার চারকোটা করলেও দেখতে ভালো লাগে। বের করে রাখলাম পোলাও, এখনো বরফ ছাড়ে নাই এটা। আর মাংস গরম করব, সালাদ কাটবো, এই হলো খাই দাই, রান্না বান্না নাই। বের করে রাখলাম, বাকিটা বরফ ছাড়তে যতক্ষণ লাগে। গরম টরমও করলাম না, খাওয়ার আগে একদম কষা কষা গরম করে খাবার দেব। ক্যালেন্ডার গিফট পাইছি, শিল্পী খালাম্মা দিছে। আমাদের বাসায় ভাড়াটিয়া একটা ভাই থাকে, সেই ভাইটা ভিডিও দেখে মনে হয়, বলছে ভাবির ক্যালেন্ডার নাই, খালাম্মা দিয়েন। খালাম্মা তাই আমাকে দিছে। এখন ওই যে আমার বাসায় ক্যালেন্ডার মাত্র একটা ছিল, ব্যাংক থেকে একবার আমাকে ফোন দিছিল ক্যালেন্ডার নিয়ে যাওয়ার জন্য, আর তো যাওয়াই হয় নাই। রংপুরে জানুয়ারি মাসে ফোন দিছিল, রংপুরে গেছি, তখন আর মনে ছিল না। আর কৌশিকের একটা নিয়ে আসছিলাম বাসা থেকে, সারা বাসায় একটা ক্যালেন্ডার একটা হইলে হয়। তারপরও দেখা যাচ্ছে অনেক ক্যালেন্ডারে সরকারি ছুটি থাকে, অনেক ক্যালেন্ডারে সরকারি ছুটিগুলো থাকে না, সুবিধা হয় অনেক। এই থাই খোলা থাকলে যদি বাতাস থাকে, ক্যালেন্ডার সহকারে ওইটা সহকারে পড়ে যায় একবারে। এই প্রজেক্টটা সাইফান বানাইছে, আমার এত ভাল লাগছে, আমি হলো বাসায় রেখে দিছি। এই দেখেন, বাংলার খুব সুন্দর একটা এখানে দিলাম রান্নাঘর থেকে কাছে। এই সাইফানের বাবা, যদি না ঈদের ছুটি 24-25 যদি ক্লাস বাদ দাও, তাহলে আমাদের অনেক কয়দিন ছুটি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিন ছুটি কাটাইতে পারবো মনে হচ্ছে। এবারকার মাসের 26 তারিখ কী পড়ছে দেখি। ও, এটা ঠিক আছে, এটা হলো বৃহস্পতিবার পড়ছে, ভালো হয়েছে। তারপরে এপ্রিলের 14 কি পড়লো, পড়ছে ছুটি বুধবার না মঙ্গলবার। ফ্রিজে সাত করা ছিল, অর্ধেক পচে গেছে, অর্ধেক ভালো আছে। মনটা এমন খারাপ হয়েছে, আমি ডিপ ফ্রিজে রাখতে ভুলে গেছি। আমারটা আছে, আমাকে পরে আম্মু একটা দিছে সেটা। এখন এই যে কি করলাম, একটু কেটে কুটে ভাপ দিয়ে আমি এই যে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন গরু মাংস কিংবা মুরগির মাংস রান্না করব মিলাই দেব। আমার এই সাত করার একটু ঘ্রাণটা আর এই তিতকু যে ভাবটা, এটা আমার এত ভাল লাগে। সিলেটে গিয়েই প্রথম খাওয়া শিখছি। আসসালামু আলাইকুম। পরীক্ষা হয়েছে বাংলা? কেন
পরে হবে? হ্যাঁ কালকে। কিছুই হয়নি আজকে? আজকে এমসিডব্লিউ হচ্ছে, কোন সাবজেক্ট? লিটারেচার ইংলিশ। আচ্ছা, আর এমনি কোনো পড়া হয়নি আর? না, আর আর ইউএড অফ ডেট সব চেঞ্জ হয়েছে। সব চেঞ্জ হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি। তো পড়াশোনার চাপ কেমন? না মোটামুটি। হালকা? ওই দিন ঈশ্বরদী যাওয়ার আগে ঘন গাঢ় দুধ ছিল পুলি পিঠা মানে ভেজানোর জন্য, সেই হাঁড়ি দুধ খালি ফ্রিজে রাখছি, হাঁড়ি এমনই ধুয়ে চলে গেছিলাম। সকালবেলা এই হাঁড়ির মধ্যে পানি দিয়ে ফুটাইছি, এখন এই যে ক্যাকড়ায় কুকড়ায় সব দুধের স্বরগুলো তুললাম, অবস্থা খারাপ। এখন এর পিছনে 1-1.5 ঘন্টা খাটনি আছে। কিন্তু কাঁচা দুধ দিছে, দুধ জাল দিব আরেক হাঁড়িতে, মানে বরফ ছাড়ুক, কিন্তু হাঁড়ি তো মজা লাগবে। ফাঁকি দিয়ে চললে তার হচ্ছে না, এগুলো হলো ঝামেলার কাজ। কি পরিমাণ ঘন করছিলাম দুধ, ওই যে দই বসাইছিলাম আর একটু পিঠা পায়েসের জন্য রাখছি। হঠাৎ করে বাড়ি গেলে যে সংসার না গুছাই গেলে ও ঝামেলা, ওইভাবে করে তো সংসার গুছাই যাইতে পারি নাই, এলোমেলো সব রেখে চলতেছি। আসসালামু আলাইকুম। গোসলেই যাও নাই? না, দুধের হাঁড়ি ওই যে রেখে গেছিলাম না, ওটা ঘষতে জিন্দেগি শেষ। কি জিন্দেগি শেষ। কি অবস্থা স্যার আপনার? টিফিন খাইছিলেন? ভালো। ক্লাস কেমন হইলো? পরীক্ষা কেমন হইলো? দেরিতে খাওয়াই লাগবে। খান, হাতটা ধোন আগে। বাসায় একটা গিফট আসতে, সাইফানের পাপা সাইড কেটে চিঠি বের করছে। চিঠিটা পড়লাম, কিন্তু নাম ঠিকানা কিছুই লেখা নাই না। সাইফান, এটা কি সাইফানের নামে আসছে না? সাইফানের নামে? আমি একটা জামা অর্ডার করছিলাম পিঙ্ক কালারের, সেটা আসছে। ওইটার সাথে ভাই আবার এটা পাঠিয়ে দিছে, রমাদান প্ল্যানার শাইখ আহমদুল্লাহ। এটা খুবই ভালো হলো। সুন্দর না এটা বই? ও প্রতিদিন দোয়া আছে, রমাদান এক দোয়া, হে আল্লাহ আপনি আমার দামি বাংলা পড়ি। আকৃতি সুন্দর করেছেন, সুতরাং আমার চরিত্রটাও সুন্দর করে দেন। সুন্দর কথা। কে দিছে এটা? বুঝলাম না আমি। চিঠিটাও খুব সুন্দর করে লেখা। ও যে কখন কোন রোজা করছো, ফজর জোহর আসর মাগরিব ইশা কোন কোন নামাজ পড়ছে এটা দাগ দেওয়া, তো আমি বুঝলাম না এটা পাঠাইলোটাকে। একজন এইচডাব্লিউ করতেছে, আরেকজন নামাজ পড়ে এসে ঘুমাই গেছে। আজকে আমি বাড়তি কাজ করছি অনেক, ওই যে কাপড় ধুইছি প্রচুর, নামাজ পড়লাম, মানে কাপড় ধুয়ে গোসল করে নামাজ পড়লাম, বাজে গেছে 2:45। এখন এই যে মুরগির মাংস, পোলাও আর সালাদ কাটে। পোলাও ফ্রিজে রাখার পরে চুলায় গরম করলে খুদি হয়ে যায়, আর ওভেনে গরম করলে ভালো থাকে। আমি আবার একবারে গরম করলাম কেন, আবার ওভেনে দিব, ওটা আবার বাইরে রাখা যায় না, বাঁচলে তখন নষ্ট হয়ে যায়। আমার রান্নার ঘ্রাণই আলাদা, হাজার একই মশলা দেন না কেন একরকম টেস্ট আসে না। হ্যাঁ আসো তাড়াতাড়ি। কদবেলটা কাছেই রাখছি, মাখাই খাবো। নানি দিছিল এটা আমাকে, নানি করছি, মীরা খালামা দিছিল। এখন আসো। সাইফান আসো, এবার আসো সাইফান। আমার পছন্দের মাংস হচ্ছে এই পাখনা, খুব পছন্দ করি আমি। এই যে পাখনার আগে যে রানটা আর পাখনাটা। তোমাকে লেবু দিতে ভুলেই গেছি। মাংস নিও বাবা, পানিতেই তারও। হাড্ডি খাচ্ছি বসে বসে। আমার সাইফান বলতেছে এই বছরে এত ছুটি সাইফান পাচ্ছে। সবাই মা ছেলে মিলে আলোচনা করতেছি 21শে ফেব্রুয়ারি ছুটিটা পাইলাম না, শনিবার পড়ছে। দেখো ভাত নিয়ে যাচ্ছে। নিক থাক, আমাদের আসে পিঁপড়ে আসতেছে। অনেক প্রথম দেখলাম ভাত নেওয়া। ওটা ওর রিজিক বাবা, আমরা যেমন খাইলাম পোলাও, পিঁপড়া খাবে না একটু? ওই লাগতো কই দেখাই দাঁড়াও। আগে আমরা ছোটকালে কি এটা করতাম সরাও। জানো, পিঁপড়ার পিছে পিছে খাবারটা নিয়ে কোথায় যাই, খালি বসে বসে দেখতাম। কই দেখা যায়, রোদে বসতাম পিঁপড়ার বাড়ির কাছে, বুঝলে, যেই পিঁপড়াটা ধরো খাবার নিচ্ছে কিংবা মুখে কিছু নেয় চেনার চেষ্টা করতাম, কিন্তু পিঁপড়ার পালের মধ্যে ওকে হারাই ফেললে আর পাওয়া যায় না। কিন্তু খাবারটা যতক্ষণ টানে নিয়ে যেতে থাকে ততক্ষণ ওকে চেনা যায়। কাজ না থাকলে যে বলে না মানুষ পিঁপড়া বসে দেখতে ভালো লাগে, ওই হলো অবস্থা আমার।
এখন কাজ না থাকলে মানুষজন রিলস দেখে, বুঝো নাই? না এটা একটা ভালো না যে খাবারটা দেখো কি এটা তো সুন্দর ভালো করে জিনিস, নিয়ে এগুলো যাচ্ছে। দেখা ভালো। হ্যাঁ এর যখন একসাথে ওদের বাড়িতে রুমে যায় ওই খাবারটা নিয়ে কত পিঁপড়া খায় কি সুন্দর করে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে দেখতে। খাবার নষ্ট করিও না, এই খাবারটা তোমার দাদি রান্না করছে, তারপরে আমরা খাইছি, তারপরে আবার খালাম আমাদের জন্য প্যাকেট করছে, তারপরে ডিপ ফ্রিজে রাখছে, তারপরে ওকে আমরা গাড়ি ভাড়া করে নিয়ে আসছি, তারপরে এখন আমরা খাচ্ছি। তাহলে একে অনেক সম্মান করে খাইতে হবে। বাড়ি যাওয়ার আগে এগুলা বেসানোর চাদর তুলছিলাম, আজকে না ধুয়ে দিলে আর হয়, নাহলে ওই রোদ আছে শুকায় যাবে। রোদটা কি মিষ্টি, মনে হচ্ছে বারান্দায় ঘুম দেই একটা। আমি কাপড় চোপড় ধুয়ে সঙ্গে সঙ্গে নাড়ি না, কিছুক্ষণ বাথরুমে যে পানি ঝরে যায় তারপরে নাড়ি, তাহলে আর ঘর বাড়ি না এমন ভিজে না। বাতাসের দিন তো, এই যে উপর থেকে ক্লিপ খালি আমার হাতে, মানে ক্লিপ যদি না দেই ক্লিপ সব জামা কাপড় পরে যাবে নিচে, আর আমার হাত থেকে ক্লিপগুলো বারে বারে পরে পরেই শেষ হয়ে গেল। নিজের উপরে নিজেটা রাগ হচ্ছে, কি অকাম করি না। ডিমটাও ঈশ্বরদী থেকে সিদ্ধ করে দিছে, ভালোই সারাটা দিন শুয়ে বসে গেল বুঝলা। 6টা ডিম দিয়ে দিছে রাস্তায় খাওয়ার জন্য। না শুরু করো। আমি এখন গরম পানি করে ডিমগুলো চুবাই রাখছিলাম, এখন দেখি ভিতরটা গরম হয়েছে নাকি। কালকে ফ্রিজে রাখছি, ভাবছিলাম আজকে ডিম ভুনা করব, কিন্তু আমি তো একটা ভিনেগারের মধ্যে ঢুকায় রাখ। ওই যে অন্য ভাই বানাবো নি এবার। একরকম ডিমের আচার তো সবাই মিলে খাইলাম না, আপনারা অনেকে বানাইছেন। ইনশাল্লাহ এবার ডিমের আরেকটা নতুন রেসিপি আসবে। ছোট হিজাবটা দেখতেছি মাশাল্লাহ ভালোই লাগতেছে। আম্মু সকালে আমাকে দেখে বলতেছে তোমাকে বানাইছে। আমারও কাছে 2টা ছোট হিজাব আছে, দেখি ওই 2টা খুঁজে পড়া শুরু করবো। সেভেন এইভাবে থাকলেই ভালো না, হ্যাঁ আরামও আছে, ঝুলঝুল করে না। আসলে অভ্যাস নাই তো, সারাক্ষণ পরে থাকার অভ্যাসটা খুব কঠিন। নামাজ পড়ে আমার একটু ঠান্ডা লাগতেছে, পরে আমি হিজাব পরাতে আমার কানটা গরম হয়েছে, এখন ভালোও লাগতেছে। পাশের বাসার ছাদে পিকনিক খাবে, আপনাদেরকে একটু দেখাই। কক্সবাজার থেকে সাবান আনছিলাম, একটা তেঁতুলের সাবান, একটা হচ্ছে পেঁপের সাবান। দেখি বাথরুমের সাবান নাই, হঠাৎ আমার মনে পড়ছে যে আমি না সাবান আনছি, সেই সাবান ব্যবহারই হয় নাই। 28 সাল পর্যন্ত ডেট আছে। ও হেভি তো দেখতে, কালার দেখো না একদম ওই যে আমরা একটা কমলা কালার পেঁপে খাই না, এই যে সেই কালার একদম সেম। বার্মিস এগুলা। হ্যাঁ বার্মিস সাবান, গ্রান নাও কি সুন্দর, দাম অনেক নিছিল জানো। The next day. সাইফানের পাপার থেকে ঘড়ি গিফট পাইছি, সেটা অনেক আগেই, কিন্তু ঘড়ির সাথে চুড়ি তো মানাচ্ছে না, চুড়িটা অনেক বাজে দেখা যাচ্ছে। 2 হাতে 1 চুড়ি পরি। অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করছেন আমি কেন একটা লোহার আংটি পরি, মানে এটা লোহার ঠিক বলবো না, এই যে এই হাতে একটা নখে এই যে এই আংটিটা। সামনে একটু দেখাও তো আংটিটা একটু, তুমি আমাকে লোহার আংটি কেন গিফট করছো? প্লাস্টিকের, এটা হলো স্টেপ, এটা স্মার্ট রিং। এটা সবাই জিজ্ঞাসা করতেছে বুঝলো, বলে কি আপনাদের মনে হয় ওই ভিডিওটা আমার মিস গেছে, এক আপু কমেন্ট করছে, আরও কয়েকজন বলতেছে। এটাই দেখেন চার্জও দেয়, এই জিনিসটা আপনি হাঁটলে স্টেপ উঠবে, অনেক উপকার। আপনার হার্ট কেমন চলতেছে দেখা যাবে ইনশাল্লাহ। আর কি জানি অনেক অনেক কাজই আছে এটা, মানে স্মার্ট ঘড়ি যেমন ঠিক ওর কাজও ওই রকমই, একটু কম। শুধু টাইম দেখায় না, বাকি সব আছে। ও খালি টাইম দেখায় না, বাকি সবই আছে, আর এইটাতে টাইম দেখাবে, এই জন্য এখন এটা আমাকে দিছে, ভালোই হয়েছে। এটা আমি আবার পরে থাকতে পারি না, কেমন জানি আমার লাগে। দড়ি লাফানো এখনো মোটামুটি শিখতে পারে নাই, মোটামুটিও শিখতে পারে নাই। এই হয়েছে হয়েছে হয়েছে, আল্লাহ 2বারে আটকা। চেষ্টা চলে, ভালোই চলে, কিন্তু একটু তাকাবা নিচে। তার পাপা বলছে নিচে কখনো তাকাবা না, কিন্তু তাকাইলেই দড়িটা কোন দিক দিয়ে যায় দেখতে পারলেই হবে। আমার চাচার কলা কি সুন্দর পাকছে, কালকে আমি একটা খাইছি তখন কাঁচা ছিল, তোমার পাপাকে একটা দিয়ে আসি, অনেক স্বাদের কলা। তাহলে একটা কলা খাও, অনেক স্বাদের কলা, কলাগুলো একটু শক্ত শক্ত নাও,
সুন্দর স্বাদের। মজা। বেশি করে ভাজি, আমাদের নাস্তাতে হয়ে যাবে। আমাদের ময়না মিঠু চলে আসলো। কালকেই ভাইকে বলছিলাম ভাই পাখি দিয়ে দেন, আবার আমি যেদিন আসি মানে ভাই আবার বলে যে আস্তে ধীরেই নেন, থাকা পা সমস্যা নেই, মানে যেন একটু রেস্ট পাই। এই সুবিধাটা পৃথিবীর কোথাও পাওয়া খুব কঠিন, নিজের আত্মীয় স্বজন ছাড়া অন্য কারো ভালোবাসা যত্নে মায়ের জিনিসটা রেখে গেলেও ঠিক মতন সহি সালামতে থাকে। কি সুন্দর করে মিঠু মায়নাকে একবারে ধুয়ে খাবার দিয়ে আমার কাছে পাঠিয়ে দিছে। মিঠু মায়না কি অবস্থা, ভোট দিসলা? সাইফানুর রহমানকে পেয়ে গেলাম। কয়টা পরীক্ষা হয়েছে? কয়টা আই থিঙ্ক RW একটা হয়েছে, আর না RW দুটো হয়েছে, কি কি? সায়েন্স আর লিটারেচার। ইউএ হয় নাই? হ্যাঁ, বাংলা? হয়েছে। কেমন হয়েছে? দুইটাই আমার মনে হয় অনেক ভালো হয়েছে। আর নর্মালি গ্রাম মানে সরি কম্প্রিহেনশন অনেক ইজি ছিল। আলহামদুলিল্লাহ। ঈশ্বরদী থেকে অনেক বড়ই আনছে, কিন্তু সেটা এই টাইপের বড়ই না। ওই বড়ই সাইফান না গন্ধ নিতে পারে না, বাট এইটা আবার সে খুব মজা করে খায়। আজকে যত রমজানের কাজ আছে সেগুলো আমি করতেছি, ক্যামেরা অন করি নাই, সকাল থেকে ক্যামেরা বন্ধ ছিল। এখন সাইফানের পাপাকে এই যে মসুরের খিচুড়ি আর গরুর মাংস গরম করে দিয়ে গেলাম। আমি আজকে আমার কাজ মানে আরও সময় লাগবে আর একটু। আর এই যে আম্মু গরুর মাংস রান্না করে দিছে। এই সাইফানের বাবা আসো, গরুর মাংসগুলো ভিতরে ভিতরে এত সুন্দর চর্বি, আর কেমন জানি না রান্না করলে একটু নরম নরম টাইপের ভিতরে। ওকে বলতেছি খিচুড়ির কি ওই স্বাদ আছে? ও বলতেছে ঝাল বাসতে। একটু দেবে না? মনে হয় মরিচি উঠতে খালি নাকি? এই যেগুলো না, এগুলো না, স্বাদ আছে, আরও আছে। আমি অল্প করে গরম করছি, সাইফান আমার সাথে খাবে। হোমওয়ার্ক করতেছে তো। আমি এবার সৌদি আরবে দুইটা জিনিস খুব মিস করছি, মানে খুব কষ্ট পাইছি। একটা জান্নাতের পানি, ওই কূপটা দেখছি কিন্তু পানিটা খাওয়া হয়নি। আর এই যে আসাদ পাথরটা চুম খাওয়া হয়নি। ইনশাল্লাহ আল্লাহ যদি আবার নিয়ে যায় তাহলে হবে। কি মিঠু, আজকে একটা পর্দা ছিল, পর্দা কয়েক পিস ছিল, ধুয়ে দিলাম। আর এই যে জায়না মাছগুলো ধুইলাম। মিঠু কি হচ্ছে, চিৎলাচ্ছ কেন? একটু মার লাগতো, জামা সুতি জামাগুলোতে দিতাম, মার করতেও ভুলে গেছি। টেবিলে খাবার দেখছো, কখন খাবার ঠান্ডা হইল মনে হয়। আরেকটু নাও, আমার কাপড় নাড়তে নাড়তে খাওয়াও শেষ এত তাড়াতাড়ি। কি খাইলা? মাংস নিছো? মাংস জলদি নাও, একটু নাও। এবার সুতি কাপড় ঈশ্বর দিতে পরছি যেগুলা, সেগুলা ধুই নাই, 2 দিনের জন্য ঘুরতে গেছি, কাপড় নিয়ে গেছি, ওগুলাই পরছি। এখন সব আজকে ধুয়ে দিলাম। দুইটা ভিডিও আপনারা একসাথে দেখলেন। আজকের ভিডিও ইনশাআল্লাহ এখন থেকে কালকে পাবেন, উইচ মিনস টাটকা টাটকা ভিডিও পাবেন। যারা যারা ব্লগটা এতদূর দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আর সম্ভবত আগামীকালকে সকালে বা দুপুরের দিকে আরেকটা ব্লগ যেটা অনেক আগে এডিট করা ছিল সেটা আমি আপলোড করে দিব। আর কালকে থেকে ইনশাআল্লাহ একদম ফ্রেশ গরম গরম ব্লগস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.